الحمد لله رب العالمين والصلاة والسلام على أكمل الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আল কোরআনুল কারীম আল কোরআনুল আজিম সহজে শেখার এই পর্বের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে যে প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা যেখানে করছি, সরকারি আবু আবদুল্লাহ কলেজ দৌলত খান, এর শিক্ষার্থীবৃন্দদের নিয়ে আমরা 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম আল কোরআনুল কারীম শিক্ষা পর্বের মোট 5টি ক্লাস আমরা এ পর্যন্ত শেষ করেছি। 5 ক্লাসের আমরা রিভিশন করতে চাই, তারপরে নতুন ক্লাসে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। মাওলানা সাহেব কি করছেন আপনি? সবগুলো এখন বন্ধ রাখেন। হ্যাঁ, টিচার যতক্ষণ ক্লাসে থাকবেন ততক্ষণ ওনার দিকে আমরা মোতাবজ্জি থাকবো। প্রথম ক্লাস দেখেন, প্রথম ক্লাসে গিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সালাম বিনিময় করব, সাথে সাথে তাদের সাথে পরিচিত হব। দ্বিতীয়ত হলো, কোন শিক্ষার্থী আমার বেশি আপন নন, সব শিক্ষার্থী আমার একরকম আপন, মনে থাকবে? তাহলে প্রমাণিত হবে ওস্তাদ যে বারবার ঘুরে ওর দিকে চায়, আমার দিকে তাকায় না, এটা যেন খেয়ানত না হয়। ওর বাবা বিদেশে তাকে একটা মশলা গিফট করছে, ওর বাবা উমরা করে আসছে একটা আতর দিছে, ওর বাবা এই মাত্র হজ থেকে আসছে একটা তসবিহ দিছে, এর বাবা মেয়র, এজন্য এদেরকে সমীহ করে পড়া না পারলেও ছাড় দেয়, আর ওর বাবা ভ্যান চালক এজন্য ওরে ধরে। এই জাতীয় অসামঞ্জস্যতা, অবিচার ক্লাসে যেন না হয়, বিশেষ করে কোরআনের ক্লাসে ওস্তাদজির কাছে সবাইকে একই রকম ভালোবাসা। দ্বিতীয়ত হলো, প্রথম ক্লাসে ওস্তাদজি বুঝবেন যে এখানে যত শিক্ষার্থী আছে সবার চাহনি, বলনি, লেখনি, উপস্থাপনা, নিজের নাম বলা, এর মধ্যেই বোঝা যাবে কার অবস্থা কি। এইটাকে পুঁজি করে সামনে আগানো। একজন ক্লাস টিচার বলতে পারেন যে এই ক্লাসে কতজন ক্লাস পাবে, উনি গায়েব জানেন বিষয়টা এমন না। অনুমান করে বলতে পারেন যে 2024-এ আমার এই দেশে 5 জন ক্লাস পাবে, অগত্যা 6 জন পেয়ে বসছে, অথবা 4 জন পেয়েছে। তো কোরআনের ক্লাস টিচারও বলতে পারেন যে আসলে আমার ক্লাসের নিতে পারে কারা হুবহু, আবার দিতে পারবে কে। প্রথম ক্লাস কোরআনুল কারীম কোরআনুল আজিমের গুরুত্ব দলিল সহ উপস্থাপন করা। এখন আমি তোমাকে বলছি, কোরআনুল কারীমের গুরুত্ব এবং না জানার ভয়াবহতা জানলে কোরআনহীন থাকার কোনো সুযোগ নেই। আমি ছেলেদের ক্লাসে বলেছি যে একজন দিন মজুর, তিনি যখন দেখলেন যে ফ্যামিলিতে উপার্জনের আর কোনো কিছুই নেই, তো নিম পাতা এগুলাকে ব্লেন্ডিং করে বড়ি বানিয়ে বাজারে বিক্রি করে দিছে 19 প্রকার রোগের কথা বলিয়া, 10টা করে প্যাকেট করে। কেন জনগণ কিনে নিছে? মুখের চাপার এত স্পিড ছিল, আমার এই ওষুধ খেলে এই রোগ ভালো হবে, ভালো হবে, নিয়ে নিছে। একই জবান আল্লাহ তোমাকে দিয়েছে, সে তোমার মতো এত শিক্ষিত নয়, তিনি এত শিক্ষিত নন, তিনি এত ভালো করে উচ্চারণ ভঙ্গি নাই। তুমি বললে সেটা তো আরো প্রপারলি অনেকে নেওয়ার কথা ছিল, সেটা কেন মিসগাইড হচ্ছে, সেটা কেন আমরা পারছি না। এই জন্য এই জায়গাটা এসে আমরা কাজ করব। কি কাজ? যে আমরা একজন শিক্ষার্থীকে বলো, ডাক্তারের কাজ কি জানো? ডাক্তার বলে যে ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার, বাসায় যান, মারা যাবেন, কিচ্ছু করার নেই, একদম পুরা শরীরে ক্যান্সার ছড়ে গেছে। হে গিয়া ওয়াইফের গহনা জমি টমি যা আছে বিক্রি করিয়া সার এনে দিলাম, কেমোথেরাপি কি কি বলছেন যেন এগুলো দেন, আমি বাঁচিয়ে থাকতে চাই, বাঁচলে সব হবে। এই যে ডাক্তার কিন্তু একটা শব্দ বলছে, যার কারণে সহজ টোটাল বিক্রি করে দিছে। এখন তোমাকে শুধু একজন কোরআনহীন মানুষের কাছে গিয়ে বলা দরকার, আল্লাহ তাআলা কোরআনহীন কোন জাতিকে রিসিভ করবেন না। আপনি কোরআনের বাইরে গিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ তাআলা আপনার আমলগুলো নিবেন না। কোরআনের হাজারো আয়াত এমন আছে,
আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলেছেন আল্লাহর বিধান থাকতে যদি আমরা অন্য কোন বিধান দিয়ে মীমাংসা করি, ফয়সালা করি, হ্যাঁ সিয়াম তোমার কথার আওয়াজ আমাকে লাইভ বন্ধ হয়ে যাওয়ার পালা, তাহলে আমরা এই বিধান এর কারণে আমরা মনে হয় যেন গুনাহগার হব। এইভাবে করে তাকে কোরআন যারা পড়তে জানেন না, কোরআন যারা পড়তে জানেন না, এই পরিসংখ্যান 95% মানুষ কোরআন পড়তে পারে না উপস্থাপন করা। এরপর যে মানুষ কোরআন জানেন না তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের, আমরা যারা আলিম কিংবা আমরা যারা পড়তে জানি, কিংবা আমি একটি আয়াত শুদ্ধ করে তেলাওয়াত করতে জানি, এটাই আমি পৌঁছে দেব। রাসূল বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলে পৌঁছে দাও। তাহলে আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব থেকে বঞ্চিত। আমি মনে করি আমি হুজুর আলেম, ইমাম সাহেব, আমার তো ঝামেলা দরকার আছে, আবু আব্দুল্লাহ কলেজের ছাত্ররা জাহান্নামে গেলে আমার কি? এইটা যদি আমি বলি তাহলে হবে কি জানো, ওই শত্রুর বাচ্চা পানিতে পড়ে ডুবে ইন্তেকাল করলে যেমন হত্যার গুনাহ হতো, আমি যত বড় আলেম হই আমার এই গুনাহটাই হবে। কিচ্ছু করার নাই। কারণ হলো আমি জানি কোরআনহীন অবস্থায় যদি মানুষ কবরে ঢুকে, হাসরে উঠে, তখন তার অবস্থা হবে খুব বেগতিক। 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, আয়াত নম্বর 10। আল্লাহ সেখানে বলেছেন রাসূল আপনি জাহান্নামীদেরকে যদি দেখতেন, যারা জাহান্নামে পৌঁছেছে, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যদি দেখতেন, অবস্থাটা অবজার্ভ করতেন, তারা কি বলছে? তারা বলছে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা যদি সেদিন শুনতাম, নাসমাউ সেদিন ওই ওলামায়ে কেরামের কথা, কোরআনের কথাগুলো যদি শুনতাম, আও নাআকিলু অথবা অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে এই জাহান্নামে পতিত হতাম না। এই যে কোরআনহীন অবস্থায় মানুষ আল্লাহর কাছে কোনো মানুষ এই না, কোরআনহীন জীবন এই না, এই তথ্যগুলো আমরা জনগণের কাছে, জনসাধারণের কাছে, শিক্ষার্থীর কাছে বলবো। এবং কিছু তথ্যসূত্র যদি আমি কোরআন আয়াত তেলাওয়াত না জানি, শুধু সূরা নাম্বার বলবো। 18 নম্বর সূরা, সূরা কাহাফ 1 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার কাছে কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, জটিলতা নেই। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, ইওয়াজা মানে বক্রতা। তো এইভাবে করে আমরা উপস্থাপন করে একটা সময় বলবো যে আমরা তাহলে কোরআনের আমার কাছে একটা প্ল্যান আছে, পদ্ধতি আছে সহজে কোরআন শেখার। আমার কাছে 23টি ঘন্টা, 23 দিন 20 মিনিট করে যদি একটু বসো, একটু শিখো কলম দিয়ে, তাহলে শুদ্ধ করে কোরআন শেখা, বলা এবং পড়া দুটোই হবে। আর এই দুজন হচ্ছে লাইভ ম্যানেজার, টেস্ট করে নেবো। হ্যাঁ, বুঝা গেল? এখন কোরআন যে সহজ, এটা কোথায় পাবে? ওই যে 54 নম্বর সূরা, একই সূরা 4 আয়াত 17, 22, 32, 40 আল্লাহ সেখানে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন 43 নম্বর সূরা, সূরার নাম সূরা যুখরুফ, 44 নম্বর আয়াত। আচ্ছা, কোরআন না জানলে কি আল্লাহ আখিরাতে জিজ্ঞেস করবেন তুমি কোরআন জানো না কেন? অবশ্যই জিজ্ঞেস করবেন। তাহলে জিজ্ঞাসা করবেন কোথায় পাবো? আল্লাহ কোশ্চেন করবেন। এটি হলো 43 নম্বর সূরা, সূরা যুখরুফ 44 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন আপনার জন্য, আপনার জাতির জন্য যেভাবে উপদেশ বাণী, ঠিক সেভাবে কোরআন সম্পর্কে আপনার জাতির প্রতিটি লোককে ধরে ধরে জিজ্ঞেস করা হবে। তুমি আওয়ামী লীগ করতা, বিএনপি করতা, জাতীয় পার্টি, আল্লাহকে জিজ্ঞেস করবেন। তুমি কোরআন জানো কিনা জিজ্ঞেস করতে। তুমি জামাত করতা, চর্ম নেই, খেলা বাতা বাজত, এগুলা কিচ্ছু না। কি জিজ্ঞেস করবেন? তুমি কোরআন জানতে? তোমার ফ্যামিলিতে সবাই কোরআন জানতো? সবাই কোরআন বুঝে শিখেছে? এর বাইরে কোনো কোশ্চেন নাই। তুমি কি হুজুর ছিলা, আলেম ছিলা, হজ করছিলা, ওমরা করছো, যাকাত দিতা, এই সরমনে যাইতা, তবলিগে গেছিলা? এমন কোন প্রশ্ন আল্লাহর আদালতে নেই। প্রশ্ন হলো তুমি কি কোরআন জেনেছো কিনা? শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যারা শিক্ষার্থী, আগামীকাল আমরা মুআল্লিম হব, এজ এ টিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু মুআল্লিমা
আল্লাহ তাআলা আমাকে একজন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। শিক্ষকতার পেশা একটি সম্মানজনক পেশা এবং মহান পেশা। এই পেশাটিকে কাজে লাগানো, এই পেশা দিয়ে জনগণের দ্বারে পৌঁছা, সম্মান করিয়ে নেওয়া সহজ। আবার একজন টিচার চাইলে একজন স্টুডেন্টকে গোমরাহির পথ দেখাতে পারেন, রং ইনফরমেশন করতে পারেন, ভুল পড়াতে পারেন। এজন্য যিনি এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে হাজারো টিচার আছে, হাজারো বিষয় পড়ায়, এমনকি যে গাড়ি চালায়, যে হেল্পার, তার আশা কিছুদিন পরে ওস্তাদ আমাকে ড্রাইভিং সিটে বসতে দিয়ে বলবো যে মানিক এই সিফা দিয়ে গাড়িটাকে একটু স্টান্ট করা, অথবা একটু চায়ের ধুয়া মুছে টুছে নিয়ে আয়। তার মানে ওর আশাই হইল, এই জন্য ওস্তাদ বলে। আর কিছুক্ষণ পরে ডাইনে ভাবে বলে। কিছুদিন পরে আসলে ওস্তাদে কি করে, রে বাইক যাওয়া দরকার, দে আমি গঙ্গারাট নামিয়ে যাই, আস্তে চালাইস, বলা নিয়ে যাবে, এই চান্স পেয়েছে না। কিছুদিন পরে ওস্তাদে কাজ আমার জ্বর রে, মানিক মাথাটা ব্যথা করে। আসলে সে মনে করতেছে ওকে দিয়ে পাকা করানো যায় কিনা, চালানো যায় কিনা। একটা সময় এখনো পারে, কিছুদিন পরে কয় তুমি যেহেতু গাড়ি চালাইতে পারো, তাহলে আমি আর একটা গাড়ি চালাই, অথবা তোমাকে একটা গাড়ি দিতে চাই ড্রাইভার হিসেবে। এখন আমার মনে হয় আমরা যারা এখানে এসে বসেছি, তোমাদেরকে আমরা এই যে প্রশিক্ষণ দেয়, শিক্ষকের দায়িত্ব এটাই। শেষ দিকে আমরা ডেমো ক্লাস নেব, তোমাদের এখানে দাঁড়া করাবো, এই যে মার্কার হাতে তুলে দেব, প্রথম ক্লাসটা একটু দেখাও। বাংলাদেশের ইতিহাসে অনেক টিচার এখনো এমন আছেন যারা মার্কার পেনের কথা শুনলে মনের মধ্যে ভয় পায়। আরে কি জানি লিখতে গেলে যদি ভুল হয়, আমার আঁকা বাঁকা যদি দেখে যায়। এই জায়গাটা আমরা ক্লাস 4 এর বাচ্চাকেও কোরআন শেখাতে বোর্ডের কাছে এনেছি। এটা হোয়াইট বোর্ড, পেছনে ব্ল্যাক বোর্ড। ইচ্ছে করলে আমরা তোমাকে ব্ল্যাক বোর্ডেও চক থাকলে দেখাবো যে ব্ল্যাক বোর্ডে কিভাবে লিখতে হয়। এই লিখতে হয় ওস্তাদ কিভাবে কলমটা ধরেন, কোন দিক থেকে আলিফ হয়, বা হয়, নুন হয়, ইয়া হয়, কিভাবে শেখাতে হয়, কিভাবে বলতে হয়। এই যে হাত নাড়াচাড়া কতটুকু ওঠে, কতটুকু নামে, সবটুকু ফলো করার বিষয়। তুমি যদি এমন করে হাত নাড়াচাড়া, তোমার ফেস কাটা যাবে। অতএব হাত ওঠানোর ক্ষেত্রে এর উপরে না, বোঝানোর ক্ষেত্রে, মানে এই যে শারীরিক অঙ্গভঙ্গি তো মানুষকে রুড়ো বলে দেয়, আয় বাড়া, এটা কি রুড়ো আচরণ না? এইভাবে যদি তোলা যায় হাত শালীন ভাবে, শালীনতা আছে, অঙ্গভঙ্গি তো কি আছে, শালীনতা আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। প্রথম ক্লাস আমরা উপস্থাপন করলাম, আলিফ থেকে ক পর্যন্ত শিখলাম। ভর্তি ফরম ওই দিনই পূরণ করে নিয়ে নিব। ওযুর পদ্ধতি, ওই যে ফরজগুলো বলবো, গত ক্লাসে বলেছি। দ্বিতীয় ক্লাস ডাল থেকে জ পর্যন্ত শিখাবো। কোন বর্ণ শিখানোর ক্ষেত্রে তাড়াহুড়া করব না, ইনশাআল্লাহ। সে পারে কয়লাক জ জবর জ, এখন এই জ যে কোত্থেকে আসছে, কেমনে এমন জ হয়েছে, জি বলতে হয় শিক্ষার্থীরা, আমরা মনে আছে যে বায়ের বোর্ডে, হ্যাঁ ওস্তাদ জি মনে আছে। এবার সবাই দেখাও, এখান থেকে যদি আমরা এটাকে একটু টান করে দেই, এখানে যে একটা আলিফ যুক্ত করি আর নকরা দেই, এটার নাম হবে জ। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, এই জটা ঠুসঠাস করে টান দিয়ে লিখতে আমার হয়তো 1 সেকেন্ড গেছে, আর এভাবে আস্তে আস্তে করে লিখতে 4 সেকেন্ড গেছে, মানে ব্যয় হয়েছে। তাহলে এই 4 সেকেন্ড ব্যয় করে বুঝিয়ে লেখা ভালো না তাড়াহুড়া করে জ জ, কোনটা করা ভালো? একজন টিচারের ক্লাস শেষে টাইম মেনটেন করতে গিয়ে বাসায় বাচ্চা কান্দে, নাইলে নিজে বাসায় যাওয়া লাগবে, এরকম অনেক হাজারো টেনশন চাপানো থাকে। তাড়াহুড়া যদি করা হয় তাহলে ক্লাসে পরিপূর্ণ শিক্ষা দেওয়া যাবে না। এই জন্য এই জায়গাটা আমরা একটু কনফার্ম করে যে তাড়াহুড়া করবো না। ওযু ভঙ্গের কারণ গতকালকে আমরা বলেছি, সুন্নাত, মুস্তাহাব, দোয়া, ওযুর দোয়া কি হতে পারে। আচ্ছা ফাইনালি আমরা ফরমের ছবি টবি সবকিছু নিয়ে নেব। তৃতীয় ক্লাস আইন থেকে ইয়া পর্যন্ত শিক্ষা, নামাজের ফরজ ওয়াজিব বিস্তারিত বর্ণনা, এগুলো যখন শিখালাম, চতুর্থ ক্লাসে এসে প্রথম 3 ক্লাস রিভিশন করবো আমরা। কয় ক্লাস? প্রথম ক্লাসে যা শিখলাম, দ্বিতীয় ক্লাসে যা শিখলাম, তৃতীয় ক্লাসে যা শিখলাম, রিভিশন করে সেদিন আমরা শিক্ষার্থীদেরকে বলবো 29 হরফের মধ্যে 10টি হরফ এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না। এটা উদাহরণ সহকারে আমরা দেখাবো। নামাজের সুন্নত ও নামাজের ভঙ্গের কারণগুলো আমরা উপস্থাপন করব।
পঞ্চম ক্লাসে এসে আমরা যুক্ত বর্ণের 19টি হরফ আমরা কিভাবে কাঠামোগত পরিবর্তন হয়, কোরআনের বাক্যের প্রথমে আসলে কেমন হয়, মাঝখানে আসলে কেমন হয়, শেষে আসলে কেমন হয়, এই 19টি বর্ণ দেখাবো। এই ক্ষেত্রে বক্তব্য হলো, শিক্ষার্থীর বয়স যদি কম হয়, 8 বছর 7 বছর, প্লে, নার্সারি 1 2 3 4, তার মেধার আলোকে প্রয়োজনে 2টি বর্ণ শিখাবো। ক্লাস 5 4টি বর্ণ শিখাবো। ক্লাস 6 8টি বর্ণ যদি নিতে পারে, উস্তাদি আর পারবো না, কারণ এর প্রত্যেকটা বর্ণের সাথে আবার এক্সাম্পল আছে বোঝানোর জন্য। ক্লাস 10 সর্বোচ্চ 8টা, নাহলে 7টা শিখাবো। আমি যে ক্লাসটি একদিনে করেছি, এই ক্লাসটি তাকে বোঝানোর জন্য কমপক্ষে 3টা ভাগ করব। আমি যে বলেছি 23 দিনই কোরআন শিখতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, বরং তার মেধা এবং নেওয়ার গ্রহণযোগ্যতার আলোকে। অনেক বাচ্চা ছোট, 8 বছরে কোরআন হেফজ করে ফেলছে, সর্বশেষ দেখলাম 49 দিনে কোরআন হেফজ করেছে। আচ্ছা, যদি এমন হয়, এমন ভালো ব্রেনি হয়, তাকে এই ক্লাস দিতে কোনো সমস্যা নেই। কিন্তু যে বাচ্চার মানে ঘুরে ফিরে দুষ্টামির কথা মনে পড়ে, যে বাচ্চার মেধাটা এত শার্প না যে আমি সব যা বলছি নিতে পারছে, তার ক্ষেত্রে যতটুকু নিতে পারবে সে অনুযায়ী দেওয়াটাই যৌক্তিক এবং সুষম বন্টন হবে। মনে থাকবে কথাগুলো? ওস্তাদ যে 19 হরফ শিখেছে, তারা শিখবে না, তাহলে কোনো কথা নেই, এই যেভাবে চাপিয়ে দেওয়া যাবে, চাপানোর নাম আমাদের ক্লাস না। হ্যাঁ, হতে পারে আমাদের টিচার্স ট্রেনিং এর কিছু টাইম বাইন্ডিংস আছে, যেমন এই যে আমরা 1 তারিখ থেকে ওমেন সেকশন টিচার প্রোগ্রাম শুরু করব, আবার 7 তারিখ থেকে ম্যান টিচার সেকশন শুরু করব টিচারদেরও ট্রেনিং এর জন্য। তোমাদের ইচ্ছে করলে আমরা শনিবারের বাইরে নিতে পারবো না। আবার এই মাসের ওনাদের বেচ শেষ হওয়ার পরে যত স্টুডেন্টকে আমরা মুআল্লিম প্রশিক্ষণ দিয়েছি সবাইকে নিয়ে আবার 5 দিনের একটা প্রশিক্ষণ, শেষে পুরস্কার এবং সনদ বিতরণ, এটা হবে 31 ডিসেম্বর। সব ক্ষেত্রে তোমাদের সহযোগিতা আমরা চাইবো এবং নেব। এই জন্য এই যে চাপ আছে আমার প্রতি, যে আমি আজকে এই কটা ক্লাস দেখাতেই হবে, তোমার প্রতি কেন এমন কোনো চাপ নাই। তোমাকে হয়তো আমরা উত্তীর্ণ হওয়ার পরে পাশে একটা প্রাইমারিতে শিক্ষাতে দেবো, ক্লাস 5-এ, যেটা ব্যাট নিয়ে যাবে না, আবার এখানে এরকম করবো না। ব্যাট আমি কি কোনোদিন ব্যাট এনেছি ক্লাসে? আমি যা যা করেছি তুমি তা তা করবা। হ্যাঁ, যেটা বেশি দুষ্ট, 5-7টা দুষ্ট, এগুলোর কাছে সামনের বেঞ্চে নিয়ে আসবা। বেশি কথা বলে তাকে চোখে চোখ রেখে কথা বলবা, নড়তে দেবে না। চোখ দিয়ে শাসন করা যায়, যায় না? তাহলে হাত দিয়ে কেন শাসন করবো? একটা চোখ তাড়ানোতে যদি একজন কেঁদে দেয়, তাহলে তাকে ব্যাট দেওয়ার আর কি দরকার? তাহলে যদি চোখ দিয়ে শাসন করা যায়, আর চোখ দরকার নেই, শুধু কথা না বলেও শাসন করা যায়। স্যার কথা বলছেন না আমার সাথে? না, তোমার সাথে আমি কিছুক্ষণ সবর করলাম, অক্ষ করলাম, ইদানিংকালে তোমার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা কোনোটাই পছন্দনীয় না, সুন্দর না, যেটা আমি পছন্দ করি না। বাহ, এটা যদি ভালো স্টুডেন্ট হয়, স্যার যেই কদিন কথা না বলে ওই কদিন ওর বাপ একটা হজম হবে না, আটকে থাকবে, স্যার আমার লগে কথা কয় না। এখন কথা না বলেও কি করা যায়? শাসন করা যায়, চোখেও শাসন করা যায়, আবার সাউন্ড সিস্টেম দিয়েও শাসন করা যায়। সবকিছু মিলে আমার মনে হয় একজনকে যে ব্যাট দিতে হবে, আচ্ছা ব্যাট দেওয়া কি সুন্নত? হ্যাঁ, সুন্নত তো আল্লাহ নবী আবু বকরের 5টা ব্যাট দিছে, ওমরের কাপড়ের লগে কান বেয়া করিয়ে লেছে, এরপরে ওই আবু হুরায়রার 100 বারের লগে মনে করে 3 দিন আয়না জ্বর আছিল। এমন কোন হাদিস কিন্তু আমরা খুঁজে পাই না। যদি হাদিসে এগুলো না পাওয়া যায়, ফিটাফিটির আবিষ্কার করছে কে? এটা শয়তানি করছে। কারণ শয়তান জানে ফিটা দিলে মাথা শয়তান ভাগবো, ফিটা দিলে একবার পারবো না, ফিটা দিলে মুক্তদার কোরআন শিখবো না। শয়তান মহা খুশি, হুজুর রাখানে শাসন ছাড়া পড়ালে ঠিক আছে, শাসন ছাড়া পড়াশোনা। এখন শাসন ছাড়া যদি পড়াশোনা না হয়, এখন এটা সুন্নাত বানাইছে কি? আল্লাহ নবী বলছে শাসনের ব্যাট যেন না উঠে। কি করতে হবে? এই আল্লাহ নবী বলেছেন তোমরা সন্তানদেরকে
60 বছরের আগে প্রহার করবে না। আনাস ইবনে মালিক, কি নাম? আনাস ইবনে মালিক। উনি রাসূলের 10 বছর খাদেম ছিলেন। কত বছর? আনাস ইবনে মালিক রাসূলের 10 বছর খাদেম ছিলেন। তিনি বলছেন, রাসূল আমাকে কোনোদিন মারেন তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন বিষয়ের জন্য মুআখাযা করেন না। মুআখাযা আরবি শব্দ, তার মানে কেন করনি এটা জিজ্ঞেস করেন না। তাহলে আমরা ব্যাট দেওয়া সুন্নত পেলাম কই? শুধু ব্যাটই দেয় না, কোম্বা সঙ্গে দেয়। মাথার নিচের দিকে নিয়ে পায়ের নিচে দিয়ে হাত দিয়ে কান ধরাইয়া এরপরে হুজুরকে মাজা উঠায় এরপরে ব্যাট দিয়ে হুজুরের ইচ্ছা মতো 10টা দেয়। যদি ভাগ্য ভালো, যদি কান যদি ছাড়িয়া দেয়, হুজুরের খেলা কে দেখে আল্লাহ ভালো জানে। ছাড়লো কা? এই যে এই সিস্টেমটা মনে হয় সুন্দর নয়। সিস্টেমটা আল্লাহ নবী যে আমলটি করেন নাই, সাহাবায়ে কেরাম যে আমলটি করেন নাই, এই কথা কি শুরু হয়েছে? এই যে আজকে কথা বললে একটাই পুরস্কার, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? তাহলে এই যে আমরা শেখাতে গিয়ে হুজুরের দলবার বুঝি পারে না। এই যে এখন কিন্তু মেজাজ গরম হইতেছে, প্রচন্ড মেজাজ গরমের সময় ইচ্ছে করে এসে দিবা, তোমার সব ফিনিশ, সব রাগ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। অনেক রাগ, একটু ইচ্ছা করে মুচকি এসে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে আবারও শিখাই, খেয়াল করো, বাস এনাফ। তাহলে তো আমারটা শিখবে। কিন্তু যদি আমি চিন্তা করি রে আমার হাতটা শুলে রে, ব্যাগটা কই রে, এগুলো হলো শয়তানের অভ্যাস। কার অভ্যাস? ঠিক আছে, আমরা 19টি হরফ শিখলাম 5ম ক্লাসে। এবার নামাজের পদ্ধতি দেখাবো। সানা, সুবহানাকাল্লাহুম্মা, কত বছরের সাথে খারাপ হয় না। তাশাহুদ পড়ে দেব। আত-তাহিয়াতু বললেন, লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আবার বলেন তো, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن শব্দটা ওয়াশ না, ওয়াশ, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্টিল করে রাসূল, আবদুহু ওয়া রানা রা ওয়া রাসূলুহু। এবার আমরা
লিখবো ষষ্ঠ ক্লাস। কততম ক্লাস? একক শিক্ষা। নতুন পৃষ্ঠায় যান। একক শিক্ষা বা মূল শিক্ষা। একক শিক্ষা বা মূল শিক্ষা, আমি স লিখে ডট দিয়েছি, বাকিটা আপনারা বুঝে লিখে নেবেন ইনশাআল্লাহ। খাতা কলম কোথায়? লেখা শেষ? লেখা শেষ কার কার? যে করে লিখছে কই দেখাও। হ্যাঁ লেখ। ও তোমরা একক শিখছো না? থাক, অন্য যারা লেখো তারা লেখো। তোমরা অক্ষরগুলোর নাম বলো, কি লিখছি? যারা আগে লিখেছ, যারা আগে লিখেছ তারা অক্ষরগুলোর নাম বলো তো প্যাকেজ আকারে। অনেক জোর রে আল্লাহ। একক কাকে বলে? একক একটা সংজ্ঞা পাইলাম। আর কোন সংজ্ঞা আছে আমাদের কাছে? মূল। আর কিছু আছে? হ্যাঁ, অবশ্যই লিখবেন। ভাত খাওয়ার পরে জিজ্ঞেস করতেছে আমি কি ভাত খাবো? না না, কোনো হুজুর আল্লাহ রাস্তায় যেটা কোর্ট থাকেন। আচ্ছা, এককের সংজ্ঞা আমরা জেনে নিই। একক বলা হয় আরবি বর্ণকে বাংলায় উচ্চারণে প্রথম যে বাংলা বর্ণ আসে এটাই একক। একক কেন শিখবো? যজমের ক্লাস কিংবা হারাকাতের ক্লাসে বাংলা ভাষাভাষী যারা, যেন তারা উচ্চারণ করতে সঠিক করে কোরআন পড়তে পারেন, এই জন্য আমরা একক শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে আলিফের একক হলো অ, বায়ের একক ব, তায়ের একক ত, সায়ের একক। আচ্ছা, সায়ের একক স, হায়ের একক খ, জিমের একক জ, খয়ের একক খ, দালের একক দ, দালের একক র, রয়ের একক র, জায়ের একক জ, সিনের একক ছ, সিনের একক স, সাদের একক শয় ব, দদের একক তয়ের একক তয় ব, জোয়ার একক, আইনের একক অন্তস্থ। কেন? স্বরে আ হওয়ার কথা ছিল, এটা মনে রাখি, পরে বলবো আমরা। গয়ের একক গয় ব, ফায়ের একক ফ, কফের একক কয় ব, কাফের একক ক, লামের একক ল, মিমের একক, নুনের একক ন, ওয়ার একক ও, হায়ের একক হ, হামজার একক অ, ইয়ার একক রস্যই। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? হ্যাঁ, লেখাগুলো দেখি। আমরা লিখবো, লিখে আমরা দেখবো। হ্যাঁ, এবার বলবো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হয়েছে। এত ছোট্ট করে লেখলে একক লিখবেন কোন জায়গায়? একই সংসারে সবাই জায়গা দিতে হবে, এরকম চিন্তা করবেন। হ্যাঁ, আচ্ছা, এককের সংজ্ঞার বিষয়ে আমরা কি বলেছি মনে আছে? একক কাকে বলে? একক বলে। আচ্ছা, একক কেন শিখবো? প্রয়োজনীয়তা কি? যজমের ক্লাসে এবং হারাকাতের ক্লাসে এককের গুরুত্ব অপরিসীম, যার কারণে একক আমরা শিখবো। দুটি বর্ণের ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন দিয়েছি। একটি হলো আইন, স্বরে আ হওয়ার কথা ছিল অথবা অ হওয়ার কথা ছিল, হয়েছে অন্তস্থ। হামজা হয়াকার ম, হা হওয়ার কথা ছিল,
আমরা দিয়েছি অ। কেন দিয়েছি? আমরা হারাকাতের ক্লাসে বলছি। আচ্ছা, শিক্ষার্থীকে এই প্যাটার্নটা 1 থেকে 2 বার শেখাবো, পড়াবো। পড়ানো শেষ, ক্লাস 7, সপ্তম ক্লাস। আমরা অন্য নতুন পৃষ্ঠায় চলে যাব। আমরা সপ্তম ক্লাসে চলে যাব। কোন ক্লাস? এই 7 দিয়ে আমি ডট দিয়েছি, তার মানে ক্লাস 7। সপ্তম ক্লাসে কি শিক্ষা? হারাকাত শিক্ষা। হারাকাত, স্বরশিকারের শিক্ষা। আমরা কি সবাই লিখতে পেরেছি? হ্যাঁ, রান একটা নোক্তা দিলে হারাকাত শিক্ষা। এবার আমরা বলি হারাকাতের সংজ্ঞায়। আচ্ছা, আমরা নিচের থেকে উপরের দিকে যাই। নিচতলা না হলে উপরে যেতে পারতাম? নিচে কি আছে? জের। এক জের, এক জবর, এক পেশকে লিখে বলেন, সংজ্ঞা লিখেন। এক জের, এক জবর, এক পেশকে কি বলে? এবার দেখেন, জের থাকে নিচে, জবর থাকে উপরে। আবার এই জবরের শিক্ষার্থীরা তাকাও, এই আমার করে এটার নামে পেশ। এজ লাইক, এভাবে শিখাবা। সবাই দেখেছো? এইটা, এটার নাম জের। বর্ণের উপরে এমন করে থাকে একটু, এটার নাম জবর, আর এটার নাম পেশ। সামনে লিখবা, এইটা যে জের, এখান দিয়ে লিখে দিবা জের। এটা যে জবর, এখানে লিখে দিবা। এটা যে পেশ, এখানে লিখে দিবা। তাহলে এখানে কয়টা আছে? কয়টা জবর, কয়টা জের, কয়টা পেশ? এক জবর, এক জের, এক পেশকে হরকত না হারাকাত বলে। কি বলে? হারাকাত বলে। আচ্ছা, হারাকাতের উচ্চারণ আস্তে আস্তে পড়তে হয়। আপনারা কি দুজন একমত এই বিষয়ে? শিমলা, ঠিক আছে। এবার জের বাংলায় রস্যিকারের কাজ করে। কিসের কাজ? জবর বাংলায় আকারের কাজ করে। পেশ বাংলায় রস্যকারের কাজ করে। আমরা লিখেছি সবাই? আলহামদুলিল্লাহ। কতজন? এই পর্যন্ত গেল। এরপরে শিক্ষার্থীকে বলো, শিক্ষার্থীরা একটা মজার বিষয় আছে। শিমলায় তো 2 চোখের দিকে তাকায় রয়েছে, কি জানি রে। এই যে জেটটা দেখো না তোমরা, এই জেটটা না, এদিকে মতে আসবে। এই জেটটারে যে সোজা করিয়া দেয়, এটার নাম খারাজের। আর এই জবরটারে যে সোজা করিয়া দেয়, হুজুর খারাজের। ফেসটারে যদি কোনো মতে উল্টে দেয়, খারাবেশ। জেটটারে খাড়া করে দিলে কি হবে? খারাজ। জবরটারে খাড়া করে দিলে, পেশটারে ধরিয়া উল্টে দিলে। এবার এইটা বাংলায় কিসের কাজ করে? এখানেও জের রস্যিকার না, জের দীর্ঘিকারের কাজ করে। জবর আকার প্লাস ডট, মানে একালে টেনে পড়ার কাজ করে। পেশ রস্যকার না, দীর্ঘকারের কাজ করে। এবার এই তিনটার সামনে লেখা আছে, আরবি হরফের যে কোনো বর্ণে খারাজের খারাজের উল্টা পেশ থাকলে 1 আলিফ টেনে পড়তে। লিখে ফেলেন, 1 আলিফ টেনে। আমরা যারা লিখেছি সবাইকে বলবো, তাহলে আমরা সবাই লিখেছি। এক আলিফ টেনে পড়তে হয়। এবার এটার এক্সাম্পল দেখো। বিহি পড়েন, লাহু, আল্লাহু। এই আলিফ আর এই লাম দুটোই ফ্রি। যে বর্ণে কিছু নাই, আমার কোনো চিন্তা নেই। স্লোগান মনে রাখবা, যে বর্ণের উপর জের জবর পেশ জজম কিচ্ছু নাই, আমার কোনো। এমন কোরআনে অনেক বর্ণ আছে, টেনশন করতে করতে শেষে এটা কি হবে, কিচ্ছু নাই। হুজুর মনে হয় ভুলে জের জবর দেন, আমি দিয়ে লই না, এত চালাকি করা যাবে না। তাইলে এই বর্ণে জবর আল, এটা গিয়ে সরাসরি লামকে ধরেছে। আল্লাহ, এই হু কি হলো? আল্লাহু, আল্লাহু পড়েন। বিহি, লাহু,
আল্লাহু। এবার যে জের জবর পেশ আমরা এখানে বামে কাজ করেছি, প্রশ্ন আসতে পারে ওস্তাদ জি প্রত্যেক ক্লাস লিখে মুছে নতুন করে ক্লাস লিখেছেন, ক্লাস ষষ্ঠকে এই পাশে রেখে সপ্তম ক্লাস এই পাশে লেখার কারণ কি? এই যে কারণ দেখেন, আমরা জেরের প্রয়োগ দেখি, এগুলো তো একক না, একক না থাকলে আমরা হারাকাতে কাজ করতে পারতাম না। আচ্ছা, জালে জবর দিলাম, জবরে কিসের কাজ করে? কি হলো? ঠিক আছে। আচ্ছা, এই জোয়ায় পেশ দিলাম, এখানে কি হবে? পেশ রস্যকারের কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এই গয়েন যেটা দেখো, এটা আমরা জের দিলাম, কি হবে? গি। আচ্ছা, এখন এই বা জবর দিলাম, কি হলো? জের দিলাম, কি হলো? পেশ দিলাম, কি হলো? তাতি তু সাসি সু নানি নো দাদি তো যাই হোক, এটা আমরা মস্ক করে নেব, কোনো অসুবিধা নেই। একটা ক্লাস ডিউরেশন 45 মিনিটস, অনেক সময় পড়ানো যায়, কিন্তু আমরা তো এত সময় পাচ্ছি না। জবরের ক্লাস, কোন ক্লাস এখন? হারাকাতে ক্লাসটাকে 3টা পার্ট করব। কয় পার্ট? জবর, জের, পেশ। প্রথম জবরের ক্লাসে আমরা বলবো, নোট ডাউন করেন, 8টি অক্ষর জবর হলেও কি হয় না? আকার হয় না। হারাকাতের ক্লাসে, জবরের ক্লাসে আমরা লিখব 8টি হরফ জবর হলেও কি হয় না? 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। কি কি জানো? খর, খর, সদ্দ, তজ, গয়েন, কফ। এই গয়েন, এই কফ, এইটা লেখার কারণে সুবিধা হলে এই যে খ, এটারে গ্রেফতার করলাম, এই র, এটারে গ্রেফতার করছি, সদ, দত, ত, জ, গয়েন, কফ। এবার এক্সাম্পল এখান থেকেই হবে। এই যে শিক্ষার্থীরা, খ আমরা কি বলি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা খয়রুম। তার মানে এখানে জবর দিল, এখানে যে আকার, এটা আকারটা ডিলিট হবে না। কেন হবে না? সূত্রের কারণে। 8টি অক্ষর জবর হলেও কি হয় না? 8টি অক্ষর জবর হলে জের হয় না। এই কথা ঠিকই আছে, জবর হলে জের হয় কেমনি? ওরা অর্ধেক জান্নাতে আছে। রাসূল বলছেন যদি কারো একটা মেয়ে হয় আর বড় হয়, ঠিকঠাক মতো বিয়ে দিতে পারে, আল্লাহ ওই মেয়ের বাবারে জান্নাত দান করবো। ওরা অর্ধেক জান্নাতের মধ্যে এমনি আছে। ঠিকই কইছে, অর্ধেক জাহান্নামে আছে। আচ্ছা, আমরা একটু দেখি, সবার লেখা শেষ? আলহামদুলিল্লাহ। কয়টি অক্ষর জবর হলে আকার হয় না? কি কি জানো? খর, সদ্দ, তজ, গয়েন, কফ। খর, সদ্দ, তজ, গয়েন, কফ। আচ্ছা, খর প্রথমে, সদ্দ, তজ একত্রে, গয়েন। মনে করো একটা ছেলে টিচিং করতে দাঁড়াইছে, তুমি হেরে জোরে বলো খর, সদ্দ, তজ, গয়েন, কফ। হে মনে করবে কি জানি মন্ত্র বুঝে হতেছে, আল্লাহ আমি। এই সুলাইমানে চিন্তা করছে যে কিরে, এই দুটা মাই আমার ফিস সারে না 3 দিন, কি করা যায়, কি করা যায়? তো আর কি করব? এই 8টা অক্ষর পড়ে পড়িব, খর, সদ, তজ। ঠিক আছে, আমি বলতে চাইছি এই কথাগুলো, এই অক্ষরগুলো এইভাবে ঠোঁটাস্থ রাখতে হবে। আর কিছু মনে পড়ে নাই, এটা মনে পড়ছে, এটা পড়ে ভূত আর শয়তান যাবে, কোনো অসুবিধা নেই। এই অক্ষর দিয়ে কোরআন লিখছে না, বাইরে থেকে কোনো অক্ষর আছে? লিখছে। আচ্ছা, আসসালাতু রাব্বানা নাকি রব্বানা?
আল্লাহু সামাদ না সামাদ? ওয়ালা দাল্লিন না দাল্লিন? গায়রিল না গায়রিল? আরে আমরা বলেছি কি জবর হলো আকার হবে না, জবর হলে তো গা, গা হয় না, কি হয়েছে? মূল বিষয়টা ছিল এই কফ, ও কদ না ও কাদ, তার মানে 8টি অক্ষর জবর হলো কি হলো না তাহলে? হাম্মালাতাল হাতাব, জালামনা না জালামনা? ঠিক আছে, 8টি বর্ণ আমরা জবরের ক্লাস শেষ। জেরের ক্লাসে শিক্ষার্থী বলবো, শিক্ষার্থীরা আল্লাহর বাংলাদেশে যত জের আছে সব জের রস্বীকারের কাজ করে। কিসের কাজ করে? কিন্তু একটা জের একারের কাজ করে। একটা জের কিসের কাজ করে? এটা দেখে দেবে, বিসমিল্লাহি মাজরিহা, এই যে মাজরিহা এটা কিসের কাজ করে? একারের কাজ করে। এটা দেখানোর পর আমরা সামনে চলে যাব পেশের ক্লাসে। জি জি, একটা জায়গায় গোটা করা না, সংসারে আমি লইছি। মানে এই যে আমি ভ্রমণ করছি, জার্নি বলি না, এটাই মাজরে। আচ্ছা, পেশের ক্লাসে বলবো, পেশ বলার সময় আপনি একটু আমার দিকে মোতাবজ্জি হন। পেশ বলার সময় বলো, ঠোঁটটা একটু বের হবে, ইউ মানে তুমি, কিন্তু ইয়া পেশ ইউ, বা পেশ তা পেশ নুন পেশ ওয়া পেশ। পেশ বলার সময় ঠোঁট বাইরেছে কিনা? শীতকাল, আরে ঠোঁটের অনেক মাল মশলা চলে যাবে, জন্য ঠোঁট যদি গোল না করা হয় কাদায় হবে না। একটু বলেন তো দেখি আমার সাথে, অনেক সুন্দর হয়েছে, বলেন তো। কোন কঠিন জিনে ধরলে, জিন যায় না, চিৎকার দিয়ে আল্লাহ সূরা নাস আর ফালাক এর জন্য নাযিল হয়েছে, বলেন। তোমার দায়িত্বটা কি ওরে দিয়েছে আজকে? কথা বলে না, তোমার দায়িত্বটা কি ওকে দিয়েছে আজকে? আচ্ছা, আমরা কততম ক্লাস শেষ করলাম? আচ্ছা, 6ষ্ঠ ক্লাসের শেষে দোয়ায়ে কুনুত পড়ানো। দোয়ায়ে কুনুত কাকে বলে? আল্লাহুম্মা ইন্না, একালিফ টান, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র। ইন্না না, একবারে মুলহিক পর্যন্ত, এটার শেষে কি মুলহিক পর্যন্ত পড়াবো আমরা, শেষের দিকে সময় পেলে পড়াই দেব। এরপরে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক শেখাবো। 7ম ক্লাসে হারাকাত, 7ম ক্লাসে কিন্তু আমাদের শেষ হয়েছে, ঠিক না? হারাকাত আমরা
আদব কথা ঠিক আছে। আমরা হারাকাতের কথাটা শেষ করে নেই। হারাকাত অর্থ কি? না, শুধু হরকত মানে নড়াচড়া করা। হরকত কেন বলেনি? আমাদের দেশে একটা নিষিদ্ধ সংগঠন রয়েছে হরকতুল জিহাদ, এর নামের সাথে সেম হয়ে যায়, যার জন্য আমরা এটা না বলে বলেছি হারাকাত। হারাকাতুল জিহাদ হরকত। আমরা হারাকাত বলার আরো কারণ আছে। সিঙ্গুলার হইলো হরকত, প্লুরাল হইলো হারাকাত। যেহেতু জের জবর পেশ অনেক শিখছি, জন্য হারাকাতই শুদ্ধ। এটা নিয়ে কিলাকিলি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, খাবারের আদব। খাবারের আদব কি? এদিকে তাকাও। এরকম বড় একটা বর্তনের মধ্যে সবাই বসছে, অন্নজরের লগিয়া ওই যে আর বইদের সামনে যে বড় আফেরিটার দিকে, কামালটা কি ছোট, আবারটা বড়, এরকম করা যায় যাবে? নিজের সামনে ছোটটা পড়লে এটি খেতে হবে। রাসূল বলেছেন, তুমি তোমার জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য সেটা কি পছন্দ করো। আচ্ছা, খাবারের প্রথমে বিসমিল্লাহ বলা। কি বলা? এখন তো বিসমিল্লাহ নেই, সারেন তো দাঁড়ায় টানে। তাহলে চা খাওয়ার সময় যে বিসমিল্লাহ, বেরি টানার আগে, বেরি টানার পরে, এটা কোনো দোয়াই নেই। শোনেন, তাহলে প্রথম সুন্নাহ হচ্ছে খাবার বসে খাবো। খাবার বিসমিল্লাহ বলে শুরু করব, নিজের সামনের থেকে খাবো। শেয়ারে খাবার হলে ডান দিক থেকে নিজের সামনের থেকে খাবো। আচ্ছা, খাবারের আগে শেয়ার মানে অনেকে বসে ইফতার করে না, এমন শেয়ারিং খাবার। আরেকটা হলো যদি এমন হয় খাবার জিহ্বায় এভাবে টাচ করেছো পানি দিয়ে, জিহ্বার রিপোর্ট দিতে 3 দিন দেরি হবে না? সাথে সাথে জিহ্বার রিপোর্ট দেয়। আর আমাদের ব্লাড রিপোর্ট 1 দিন পরে, 3 দিন পরে, কোন কোন রিপোর্ট 7 দিন পরেও দেয়। জিহ্বাটা আল্লাহ তাআলা তাৎক্ষণিক ডায়াগনস্টিক সেন্টার বানিয়েছেন। পচা খাবার হলে বলে দেয়, চুকা, তিতা, লবণ বেশি, দুর্গন্ধ সব জিহ্বা বলে দেয়, গরম ঠান্ডা বলে না? এটা না থাকলে লিভার পুরো ছাই হয়ে যেত। ইটস কন্ট্রোলার। তো এখন এই জিহ্বাটা তোমার খাবারের ক্ষেত্রে খাবার নেয় কিনা, গ্রহণ করে কিনা। যদি খাবারটা দেখো সবাই মজা করিয়া খায় কিন্তু তোমার ভিতরে যায় না, এই কথা বলা যাবে কি কাজ আল্লাহ, এরকম করা যাবে না। বরং সবাই খাক, তোমরা সবাই খাও, আমার পেট অনেক ভরা তো, ঠিক আছে খেয়ে ফেলো। তার মানে অন্যের খাবারে নিষেধ। তার কাছে মজা লাগছে, আমার কাছে লাগে নাই, এই জন্যই খাবার খারাপ না, ঠিক না? খাবার ভালো, হয়তো আমার জিহ্বায় নেয় না, আমি ওই যে দুপুরে কালে অনেক কিছু খাচ্ছি তো, ঠিক আছে। বসে খাওয়া, খাবার নিয়ে কিলাকিলি না করা। এখন তোমাদের সাংগঠনিক প্রোগ্রাম হোক, মসজিদে জিলাপি হোক, আরে জিয়ামতের খাবার, এটা নিয়ে কিলাকিলি শুরু হয়। কলেজে মিষ্টি ভাগ করতে দিছে, কোন পারিবারিক কোনো কথা আমরা শুনতে চাই না। না না, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি নিয়ে যাও, আল্লাহর রাস্তায় কোনো কথা কেউ না। ওই যে কেকের বাক্স আনছে, ওই আসলে আমি দেখছি, আমি কথা কেউ না। আচ্ছা, এরপরে আমরা দৈনন্দিন দোয়া ছাড়া কোনো সময় নেই। ওয়াশরুমে গেলে দোয়া লাগে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, ভিতরে ঢুকিয়া তার বাইরের সময় গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া, আল্লাহ কষ্টদায়ক বস্তু আমার থেকে সরিয়ে দিয়েছেন, এজন্য শুকরিয়া। আচ্ছা, ঘুমাতে যাইতে কোনো দোয়া আছে? বিসমিকা আমুতু আল্লাহুম্মা, লাগাইতে বড় অসুবিধা নেই। আচ্ছা, ঘুম থেকে ওঠার পরে কোনো দোয়া আছে? এরপরে বাথরুমে গিয়ে ওযু করবা, ওযুর দোয়া আছে না? বিসমিল্লাহ। ওযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, বাসা থেকে বের হইছে, কোনো দোয়া আছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু। স্কুলে আসতেছে, কোনো দোয়া আছে? স্কুলে আইতাছি, এরকম দোয়া না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে সম্মান করে সবাই সালাম দেবে, ইফতিজিং এর তো চিন্তাই করবো না। আর সালাম বাঁচিয়ে
যুবতী করে দিবেন না আপনারা? যুবতী করে ঝামেলা করে, ফতে কোনো ঝামেলা করবেন যে তুমি ওকে তাকিয়ে থাকে, ওদিকে তাকাইবে না। হ্যাঁ ভালোবাসা কিসের জন্য? আমরা তো শুনছি সালাম দেওয়ার বাড়ি যে উঠছে। যাক, এখন তোমরা যে যেভাবে যদি পারো সব দত্ত গোয়েন্দা বলে সারিয়ে যায়, কোনো অসুবিধা নেই, সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা ইস্তেনজার আদব শিখাবো। কিসের আদব? বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। রাসূল একদিন যাচ্ছিলেন কবরের পাশে দিয়ে, সাহাবায়ে কেরামকে বললেন দাঁড়াও, দাঁড়ালেন, বললেন দোয়া করো, দোয়া করলেন, বললেন যে এটা কি সাহাবীর কবর না? বললো হ্যাঁ। তার কবরে আযাব হয় কেন? রাসূল বাসায় গেলেন, গিয়ে তার মাকে জিজ্ঞেস করলেন আপনার ছেলের সাথে আপনার ব্যবহার কেমন ছিল? আমার ছেলে অনেক ভালো ছিল, আমি তার উপরে খুশি। ওয়াইফকে জিজ্ঞেস করলো তোমার হাজবেন্ড কেমন ছিল? তার মতো চরিত্রবান স্বামী হইতে পারে না। বললো যে আচ্ছা, তার কবর আযাব কেন হতে পারে? কোনো এমন গোপন গুনাহ ছিল? স্ত্রী বলল আল্লাহর নবী, আমার হাজবেন্ড তো উট চড়াতেন, মাঝে মধ্যে উটের কাছে চলে যেতেন, উটের প্রস্রাব অনেক সময় ওনার জামা কাপড়ে লাগতো, বাচ্চাদের কোলে নেওয়ার ক্ষেত্রে, আদর করার ক্ষেত্রে কখনো খেয়াল করতেন না বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে কিনা। অনেক সময় এই অবস্থায় কোলে নিয়ে ফেলতেন এবং এই পোশাকই নামাজ পড়তে যেতেন। প্রস্রাবের বিষয়ে এমন অসতর্কতা তার ছিল। তখন রাসূল সব সাহাবায়ে কেরামকে বললেন ইস্তানজিহু আনিল বাউল, তোমরা তোমাদের পবিত্রতা অর্জনের বিষয়ে প্রস্রাব থেকে খুব হেফাজত থেকো। ফাইন্নাহু আশাদ্দু মিন আযাবিল কবর, কারণ আমি একটু আগে দেখেছি এই প্রস্রাবের কারণে এক সাহাবীর কবর আযাব হচ্ছে। এখন প্রস্রাবে ঢুকতে গেলে যেমন দোয়া আছে, বের হতে গেলেও যেমন দোয়া আছে। কমন ওয়াশরুম, পাবলিক টয়লেট, স্কুল টয়লেট, এটা গণ টয়লেট না। এখানে গিয়ে তুমি মনে করতে পারবে না বাসার এটা না, বরং এখানে ঢোকার পরে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, দ্বিতীয়ত ট্যাবে পানি আছে কিনা দেখে নেওয়া, না হয় কিছুক্ষণ পরে আপনি ঠিক করে দেবেন পানি নাই, পানি নাই, পানি নাই, টিস্যু আছে কিনা দেখে নেবেন। আচ্ছা, এরপরে ওয়াশরুমের যে কমোড আছে, কমোডটা তো শুকনো সাথে থাকে না, শুকনো থাকে, ঠিক না? আমি যদি প্রথম ব্যক্তি হয়ে যিনি ওয়াশরুমে গেলাম, একটু পানি যদি ঢেলে না নেই, তাহলে মল ত্যাগের পরে সবটাই লেগে থাকবে। পানি দিয়ে এটাকে নিষ্কাশনের জন্য 10 বালতি পানি লাগবে। এই জন্য বুদ্ধি যদি মাথায় থাকে, কিছু পানি আগে ঢেলে নেওয়া, তাহলে পরীক্ষাও হবে যে ট্যাবে পানি আছে, পানির স্পিড ঠিক আছে। পানি যখন শেষ হয় পানির স্পিড কমে যায়, স্পিড ঠিক আছে, পানি ঢেলে নিলাম, ওয়াশরুম সারলাম, এরপরে আমি পানি ব্যবহার করলাম, ওয়াশরুম থেকে বের হলাম, ঠিক আছে না? এখন এই জায়গাটা অনেকেই যদি অবহেলা করেন, তাহলে আপনার ইবাদত অবহেলা হবে, যেভাবে ওই সাহাবীর ইবাদত অবহেলা হয়েছে। সপ্তম ক্লাসে আমরা শিখেছি, অষ্টম ক্লাসে খারাজের খারা জবর উল্টা পেশ এর পূর্ণ প্রয়োগ। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত হলো সপ্তম ক্লাস, ঠিক না? অথবা তুমি যদি মনে করো এতটুকু পর্যন্ত সপ্তম ক্লাস, এখানে অষ্টম ক্লাস, অষ্টম ক্লাসে লিখবা খারা জবর, খারা জবর, খারা জের, উল্টা পেশ। তাহলে ওই ক্লাসে এগুলো লিখবা, লেখার পরে নতুন একটা পেজে চলে যান। আগামী বছর দিন দেখেন, দেখেন এই যে সিনের একক স, এখানে যদি আমরা কি অষ্টম ক্লাস লিখেছে? কে কে লিখেছে দেখেন, একটা খালি পেজে আমরা অষ্টম ক্লাস লিখি। শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলবো, যিনি কোরআনকে যত বেশি ভালোবাসেন তার আরবি ক্লাসের নোটটা তত বেশি ভালো হবে।
আজকে ওর কাগজ পরশু দিন একটু সিরিয়া কাগজের প্রথম 2 দিনের কাগজ তো খুশি হয় না। এই হলো কোরআন ভালোবাসা। দেখেন এই 2টা অক্ষরের কি নাম? এই 2টা অক্ষরের কি নাম? পড়েন তো, আবার পড়েন, পড়েন তো। মা মাগান আছে, আচ্ছা মামে। হ্যাঁ, আমার এক মুসল্লি আছে, হুজুর আজকে সাউন্ড একটু কমে গেছে, হুজুর আজকে সাউন্ড একটু ভালো লাগছে। এই তরিকার লোক। এটা বলেন তো। না এই মা কেন আছে? একটু আগে বলছে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে। নানু পড়েন, নানি পড়েন, দাদা হবে কি দাদা? আমরা স্লোগানে বলেছি হারাকাতের উচ্চারণ। আবার দাদা, দাদি পড়েন নাকি? আচ্ছা বাবা। হ্যাঁ, এবার পড়েন তো। আচ্ছা, হারাকাতের ক্লাসে আমরা হোমওয়ার্ক দেব। কি দেব? হোমওয়ার্ক। বলে আসবে যে আগামী ক্লাসে সবাই 1 পৃষ্ঠার মধ্যে খারা জবর দিয়ে 1 পৃষ্ঠা, খারা জের দিয়ে 1 পৃষ্ঠা এবং উল্টা পেশ দিয়ে 1 পৃষ্ঠা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। এবার সরাসরি তাকে কোরআনে দিবেন। বলবেন যে সুমাইয়া তুমি আগামীকালকে খারা জবর কোরআনে যা আছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে আসবা। তুমি উল্টা পেশ কোরআনে যা আছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে আসবা। তুমি খারা জের কোরআনে যা আছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে আসবা। আবার ক্লাসে কথা কইব, ঘুম হারাম রে ইয়ানোর তুই ঘুম যাস না। হুজুর আমারে কইছে খারা জবর যা আছে, আমি খারা জবরই পাই না। কোরআন শরীফের নতুন না, তোমার মাকে দিকে বহ খারা জবর এই পৃষ্ঠাতে এই শব্দটা উঠে দেখ, তুমি বাইর করে দামে লিখে লে। দোনো মায়ে জেরে দেওয়াটা হয়ে গেছে। আব্দুল্লাহ আব্বা হুজুরে কইছে উল্টা বেশ নেই, তো উল্টা বেশ তো করে নাই, একটা নাই, যা বলা বহ উল্টা বেশ লিখে দেই। এই হোমওয়ার্ক না দিলে শিক্ষার্থীরা মনে করবে এটা সহজ সহজ, ম্যাথের সাথে ক্লাসে অঙ্ক করা কি মজা। এই ঠিক 15 দিন পরে যখন বলো পাক্ষিক পরীক্ষা, স্যার একটু যদি আবার দেখাতেন প্রথম দিনে, স্যার প্রথম দিনে কাগজটা প্যান্টের পকেটে লিখছি, দ্বিতীয় দিন আর কাগজ লিখছি, এরপরে স্যার ক্লাসে যখন পড়াইছেন ঠিক একেবারে সব বুঝছি, এখন আর মনে নাই। এই জন্য কোরআন বলেছে আল্লাযী আল্লামা বিল, আল্লাহ আমাদের শিখিয়েছেন কলমের মাধ্যমে। লেখাপড়া ছাড়া কোন স্টুডেন্ট যেন ক্লাসে না থাকে। কেউ যদি ভাবসাব নিয়ে বসেন তাকে ক্লাসে শিক্ষার্থী বানাবেন না। আমার ক্লাসে বসতে হলে লিখতে হবে, লিখো। তুমি যদি পারো তাহলে তো তুমি কি জানো আল্লাহর কোরআনের প্রতিটি অক্ষরে 10 নেকি? লিখো, লেখলে তো নেকি বাড়ে, লিখো। না লিখে কেউ যদি শিখতে চায় শিখাবেন না, পড়ার সাথে লেখা। যে আয়াত আল্লাহ বলেছেন ইকরা, সে ওহীর মধ্যে আল্লাহ পরের আয়াতে বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল। আচ্ছা, আমরা খারাজের খারাজের উল্টা বেশ শিখলাম। 8ম ক্লাস শেষে দিয়ে আমরা শিক্ষার্থীরা তোমরা রোজা সম্পর্কে জানো? ওস্তাদ যে বছরে 10টা রোজা রাখছে। ওস্তাদ জি, হ্যাঁ অ্যান্সারটা ঠিক আছে। এই অ্যান্সার নেওয়া যায় যৌক্তিক। আর যেটা 28 এর মধ্যে ভেজাল আছে, অ্যান্সার ঠিক আছে। আর ইচ্ছা করে কিছু ছাড়ছে, আরে আমার যে স্বাস্থ্য হয়ে যায়, থাক জায়গায় নেই, মায়ের জায়গায় নেই। আচ্ছা, নামাজ যেমন ফরজ, রোজাও তো তেমন। রোজা ওয়াজিব না? আচ্ছা, রোজার কাইন্ডস অফ রোজা, এই এদিকে মতজন। রোজা 4 প্রকার, ফারজ, ওয়াজিব, সুন্নাহ। ফারজ রোজা হচ্ছে রমাদান কারীমের রোজা, যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা, 285 আয়াত 2 নম্বর সূরা সূরা বাকারা।
মান্নাতের রোজা আমি যদি এবারে প্লাস পাই 10টা রোজা রাখবো, এটা ওয়াজিব। এটা কি এই বছর আমি ইতিকাফ করব, অবশ্যই এটা ওয়াজিব। যদি কালকে টুর্নামেন্টে জিততে যায় 1টা রোজা রাখবো, ওয়াজিব। মানে এইভাবে মান্নাত করলে যা হয় সেই রোজাটা কি, সেই ইতিকাফটা ওয়াজিব। সুন্নাহ রাখবেন না, না হলে রাখা লাগবে না। মানে আল্লাহর সাথে কন্ডিশন দিয়েছে, যদি পাই তাহলে দেবো, কন্ডিশন না। আল্লাহ আমি 10টা রোজা রাখবো, বিনিময় না, আপনি আমাকে খুশি করে দেবেন, রেজাল্টের জন্য আমি খুশি হই। এটা ছিল আদব। স্যার আমি যদি আগামী দিন আসেন তাহলে নাস্তা পাইবেন না, দেখবেন সুন্দর আচরণ হইলো। মানে আল্লাহর সাথে শর্ত দিয়ে কাম করছে, এই জন্য এমন শর্ত দেওয়া যাবে না। দ্বিতীয় বক্তব্য হলো রোজার বিষয়ে বলা, রমাদান কারিমের রোজা ইচ্ছা করে ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দিলে আল্লাহ তাআলা আমাদের থেকে জরিমানা নেবেন, একটি রোজার পরিবর্তে 60টি রোজা একাধারে আদায় করতে হবে। যদি আমরা না রাখতে পারি তাহলে কি করব, 60 জন মিসকিনকে 2 বেলা আহার করাবো, খাওয়াবো। ঠিক আছে, গেল। প্রত্যেক মাসের আইয়ামে বিজের রোজা, এই 13, 14, 15 প্রত্যেক চাঁদের 3টা রোজা, 13, 14 সুন্নাহ। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা। রাসূলকে জিজ্ঞেস করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন কন্টিনিউ রোজা রাখেন এই দিনে? রাসূল বলছেন ফিহি উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য জন্ম দিবসে, বার্থডে মম জ্বালাবেন না রোজা রাখবেন? রোজা রাখবেন, এবং কি বছরে একদিন না, প্রতিদিন, প্রত্যেক সপ্তাহে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনি আপনার জন্মের প্রতি শুকরিয়া আদায় করছেন, আল্লাহ এই জন্য হায়াত বাড়িয়ে দিবেন। আর যদি মনে করেন আন্ডা বাগেন, এরপরে আপনি ওই যে মোমবাতি জ্বালান, পার্টি করেন, লাভ দেন, খাপ দেন, গুনার কাজ করেন, আল্লাহ জীবনটা বরবাদ করে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, রোজা ভঙ্গের কারণ, নামাজের নিয়ম। নামাজ পড়ার জন্য প্রথম কি হওয়া সত্য? নামাজের ফরজ কয়টা বলছি? কি কি? 1 নম্বরে কি? কাবর বাত, শরীর পাত, জায়গা পাত, এরপরে কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, ডট ডট ডট। আসেন, কেরাত ভুল। কেরাত মানে কোরআন পড়া, সূরা পড়া, অন্য সূরা পড়া, ফাতিহা পড়া। এটা যদি ভুল হয় নামাজ হওয়ার সম্ভাবনা আছে? হে কষাইয়া, সাবান দিয়া, জামা কাপড় ধুইয়া, ইস্ত্রি করিয়া, করে হুজুরে কেবলা, আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, সবই ঠিক ছিল, কেরাতটা শুধু ভুল ছিল, নামাজ হওয়ার সম্ভাবনা আছে? আমরা বলেছি 13 ফরজের একটি ফরজ ইচ্ছা করিয়া হোক আর এমনি হোক ছুটতে গেলে নামাজ হবে না। এই জন্য 95% মানুষের নামাজ হয় না শুধু কেরাতের কারণে। আল্লাহ এই কেরাত আপনাকে হাসির কেরাত দেয় নাই, এই কেরাত আপনার দাদুর, আপনার নানুর, আপনার মারে জিজ্ঞেস করেন, উনি কিন্তু এই যুগের, ওনার কেরাতের অবস্থা এমন। আজকে গিয়া মোবাইলে রেকর্ডিং করবেন, শনিবার আমারে শুনাইবেন, দোয়া কোনো তার দোয়া মাসুরা, কয়টা রেকর্ডিং করবেন? আপনার মায়ের দোয়া কোনো, দোয়া মাসুরা আর তাশাহুদ আর সূরা নাস ফালাক। জিজ্ঞেস করে মা, রেকর্ডিং করে পরে চিন্তা করবেন কি শুদ্ধ হইলো আর কি না শুদ্ধ। আমার কাছে দিছি না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 4 রাকাত সবার জন্য, 4 রাকাত। কোনটা? তোমার যদি কোনো সমস্যা তুমি ধরবেই না। আমরা গত ক্লাসে বলছি না, কারো যদি কোনো সমস্যা হয় ধরবই না। এটা মানে কিলাকিলি করে সংসার ভাঙার কোনো দরকার নেই। আচ্ছা, আমাদের 8ম ক্লাস শেষ হলো, এবার 9ম ক্লাস। 9ম ক্লাসের শিরোনাম হচ্ছে তানভীন শিক্ষা। কি শিক্ষা? তানভীন, অতিরিক্ত ন যোগ করে। হ্যাঁ, সবাই লেখেন 8ম ক্লাস তানভীন শিক্ষা।
নবম ক্লাস, নবম ক্লাস তানভীন শিক্ষা। এই এখানে কত? 9। এবার এভাবে আমার বোর্ডের দিকে তাকান শিক্ষার্থী ও শিক্ষার্থীরা, এটা যেন কি ওস্তাদি জের, এটা যেন কি? এবার চমৎকার ভাবে তাকাও, এখানে কয়টি জের? একটা পেশের এমন উল্টে দিবা না, এরকম সোজা পেশ দিবা। শিক্ষার্থী যখন উল্টে পেশ দেওয়া চিন্তা করে এটা তাহলে একালিপ টানবো একটা পেশ করবো না, দরকার নেই, দুটা পেশ এমন সমান করে দিবেন। আচ্ছা, এখন শিক্ষার্থীকে বলবেন দুই জের, দুই জবর, দুই পেশকে তানভীন বলে। এরপরে লেখেন তানভীন অতিরিক্ত ন যোগ করে, তানভীন অতিরিক্ত ন যোগ করে, দুই জবর, দুই জের, দুই পেশ কে তানভীন অতিরিক্ত ন যোগ করে। এমন কোন বর্ণ নাই যাতে মানে দুই জবর, দুই জের, দুই পেশ হয়েছে কিন্তু ন যুক্ত হয় নাই, এমন কোন বর্ণ আল্লাহর আসমানের নিচে নাই।